আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখেছেন বিশ্ব স্তন্যপান যে সপ্তাহ রয়েছে আপনারা প্রত্যেকদিন সেন্টারে পালন করবেন, সেই মতোই 1 তারিখের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এবং আপনারা আবারও পালন করবেন 3 তারিখে অর্থাৎ সোমবারে। কি থিম রয়েছে বা কী অ্যাক্টিভিটি রয়েছে, কী বিষয় নিয়ে আলোচনা করবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি হিসাবে কিন্তু আপনাদের ব্রেস্ট ফিডিং কুইজ অ্যান্ড ডেমনস্ট্রেশন সেশন কিন্তু রয়েছে। যে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি হিসাবে যেটি বলা হয়েছে ব্রেস্ট ফিডিং কুইজ অ্যান্ড ডেমনস্ট্রেশন সেশন, অর্থাৎ স্তন্যপান কুইজ এবং প্রদর্শনীর সেশন কিন্তু করাতে হবে। 3 তারিখে আপনারা এই বিষয়টি করবেন। কিসের ওপরে? ব্রেস্ট ফিডিংয়ের ওপরে, অর্থাৎ মায়ের বুকের দুধ খাওয়ানো নিয়ে এই বিষয় নিয়ে একটা প্রতিযোগিতা হবে, কুইজ হবে, তার সঙ্গে প্রশ্ন উত্তরের প্রতিযোগিতা কিন্তু চলবে। ডেমনস্ট্রেশন হবে, অর্থাৎ প্রদর্শনী দেখিয়ে শেখানো, অর্থাৎ আপনারা কিভাবে একজন মায়ের বুকের দুধ কিভাবে তারা শুদ্ধ তারা কিভাবে খাওয়াবে সেগুলো কিন্তু দেখাতে হবে বা দেখিয়ে শেখাতে হবে। সেই সেশন একটা আপনাদের কিন্তু চলবে। এবার ধরুন স্তন্যপান নিয়ে প্রশ্ন উত্তর কীভাবে ঠিকভাবে বুকের দুধ খাওয়াতে হয় সেটা দেখিয়ে শেখাতে হবে আপনাদেরকে। এই বিষয়গুলি আপনারা ওয়ার্কার যারা রয়েছেন তারা প্রত্যেকেই, নতুন মা যারা রয়েছে তারা এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেলথ সেন্টারগুলোতে এরকম সেশন কিন্তু করতে হবে। যেমন ধরুন আপনারা অবশ্যই এই বিষয়গুলি নিজেদের আইসিডিএস সেন্টারেই করবেন, তার সঙ্গে হেলথের যারা রয়েছেন ও আশা ওয়ার্কার, আশা রয়েছে, এএনএম রয়েছে, তাদেরকে আপনারা ডেকে নেবেন এবং এই যে মায়েদের সঠিক পজিশন এবং শিশুকে দুধ খাওয়ানোর নিয়মগুলি হাতে কলমে দেখাতে কিন্তু আপনাদেরকে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন যে যদি মায়েদের বুকের দুধ খাওয়ানো নিয়ে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আপনারা অবশ্যই করবেন যারা মা রয়েছে, অর্থাৎ আপনারা তাদের গর্ভবতী প্রসূতি মায়েদের বা এখানে কিন্তু যারা থাকবে, এখানে যারা অংশগ্রহণ করবে গর্ভবতী প্রসূতি এবং সেই এলাকার যারা মানুষ রয়েছে তাদেরকে আপনারা ডাকতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টি নিয়ে আরেকটি আলোচনা করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি ডিটেলসে বলি, ডিটেলসে কী দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। ডিটেলসে দেওয়া রয়েছে ল্যাকটেটিং মায়েদের জন্য রয়েছে বাচ্চার মুখে স্তন্য ঠিকভাবে লাগানো, বা হয়তো মায়েদের যে স্তন্যর যে বোঁটা রয়েছে সেটা বাচ্চাদের মুখে ঠিকভাবে তারা ধরতে পারছে কি না, ব্রেস্ট ফিডিংয়ের যে পজিশন রয়েছে দুধ খাওয়ানোর আরামদায়ক ভঙ্গি সেগুলো আপনাদেরকে বলতে হবে। দুধ খাওয়ানোর পর বাচ্চাকে ঢেকুর তোলানো, এটা ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ একটি বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে অবশ্যই পিঠে হালকার উপর বাড়িয়ে দিলে কিন্তু সে ঢেকুর উঠে যায়, সেটাও কিন্তু মায়েদেরকে এটা কিন্তু বলতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতার যারা এলাকায় রয়েছে তাদেরকে অবশ্যই আপনারা এই প্রোগ্রামে ডাকবেন এবং এই যে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিংয়ের যে উইক রয়েছে এর প্রোগ্রাম প্ল্যানগুলো আপনারা করবেন। সেই মতো আপনারা নিশ্চয়ই সেন্টারে আলোচনা করবেন। এই যে সপ্তাহ চলবে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, সেই সপ্তাহে আপনারা বুঝতে পারছেন যে এই যে বাচ্চাদেরকে সঠিকভাবে দুধ খাওয়ানো নিয়েই কিন্তু আলোচনা, অর্থাৎ গর্ভবতী প্রসূতি মায়েদের নিয়েই কিন্তু বিষয়গুলি রয়েছে। তো ভীষণ একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ আপনাদের জন্য, আপনারা প্রত্যেক দিনই সেন্টারে পালন করবেন এবং সেই মতো কিন্তু ফটো আপনারা পাঠাবেন। এবং এর মধ্যে যারা থাকবে আমি আগেই বললাম, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সুপারভাইজার, প্রেগনেন্ট উমেন, ল্যাকটেটিং মাদার, কমিউনিটির যারা মানুষ রয়েছে, এডাব্লিউসির ক্যাচমেন্ট এরিয়া, তারা অবশ্যই থাকবে সেখানে। এখানে আইসি মেটেরিয়াল রয়েছে, আপনারা পিডিএফ পেয়েছেন, সেই পিডিএফ দেখে আপনারা একটু পড়ে নেবেন। এবং বাজেটও রয়েছে এখানে, আপনাদের কিছু বাজেট রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টারে কিন্তু 100 টাকা করে এই যে আপনাদের প্রতিযোগিতা হবে তাদের প্রাইজ কেনার জন্য কিন্তু 100 টাকা করে এখানে একটা বাজেট রয়েছে। শুধুমাত্র যেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছেন ভ্যাকান্টে কিন্তু থাকবে না। তো এই ধরনের একটি নোটিশ কিন্তু এসেছে, অর্ডার কপি এসেছে। আপনারা প্রত্যেকেই এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক রয়েছে সেটা আপনারা পালন করুন এবং যে থিমগুলো রয়েছে, যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে আপনারা সেন্টারে রোজকার রোজ করবেন।
যেহেতু এটা আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 7 তারিখ আগস্টের চলবে, সেহেতু আশা করছি প্রত্যেকেই আপনারা এই সপ্তাহ পালন করবেন। ভিডিওটি শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।